আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? সিলেটে আসছে আমার দেবর আর ছোট ভাই উজ্জ্বল। সিলেটে ওরা আসলে আমাদের একটা উৎসবমুখর পরিবেশ ক্রিয়েট হয়ে যায়। তাই ওরা যখন আসে আমরা আমাদের পুরো সময়টা ওদেরকেই দেই। মানে আমাদের পরিবারের যারাই আসুক না কেন তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। এবার ভাবলাম বিকেলে ওদের নিয়ে বের হব শপিংয়ে, কারণ উজ্জ্বল আসছে সিলেটে শপিং করতে আর আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাব সেজন্য। তো আমরা দুজন গাইড হিসেবে আছি তাদের। দেখেন আমরা দুজন চলে গেলাম প্রথমে ওয়ানুম্মাতে জিন্দাবাজারের। ওয়ানুম্মার সকল কালেকশন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু উজ্জ্বলের পছন্দ মতো কালার বা সাইজ কোনোটাই মেলেনি। বেশ কিছুক্ষণ আমরা ওয়ানুম্মাতে কাটালাম। ভেবেছিলাম বেশি ঘোরাঘুরি করবো না, এখান থেকে নিয়ে নিব, কিন্তু উজ্জ্বলের সাইজ আর কালার সব কিছু ম্যাচ হচ্ছিল না, তাই আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপর গেলাম সেই দোকানে যেখান থেকে গতদিন আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট নিয়েছিলাম, কিন্তু সেটা সাইজ অনুযায়ী মেলে নাই, তার কারণে চেঞ্জ করে নিতে হয়েছে। তো চেঞ্জ করতে গিয়ে সেম টি শার্টই পাই নাই, তাই আমরা অন্য একটা টি শার্ট নিয়েছি, অন্য কালার এবং অন্য ডিজাইনের। এরপর গেলাম আমরা মিলেনিয়াম শপিং মলে। যেহেতু উজ্জ্বল টি শার্ট নেবে, শার্ট নেবে, তাই আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে দেখেন তাদেরকে কি সুন্দর লাগছে, আমি তাদের ভিডিও নিচ্ছিলাম। চলে আসলাম বিটুবিতে। এটাতে অনেক রিভিউ দেখেছি, দেখে আসলাম ফার্স্ট টাইম ভিজিট করার জন্য। ঢোকার পরেই আমরা টি শার্ট দেখা শুরু করলাম, কিন্তু হঠাৎ করেই অবাক হয়ে গেলাম। একজন ভাইয়া আমাদেরকে এগিয়ে দিলেন কফি। আমরা চারজনকে 4 কাপ কফি দিচ্ছিলেন। তো আমরা প্রথমে হাতে নিচ্ছিলাম না, অবাক হয়ে বলছিলাম হয়তো বা আপনারা ভুল করছেন, কী জন্য দিচ্ছেন। তো ওনারা বলছিল আপনাদের জন্য না, শুধু আমরা সকল কাস্টমারদেরকে কফি প্রোভাইড করি। তো এই জিনিসটা আসলে ওয়েলকাম হিসেবে প্রোভাইড করে তারা, বিষয়টা আসলে বাবার কী সুন্দর একটা ব্যবসায়িক চিন্তা। ব্যবসার দিক থেকে নয়, তাদের আচরণটাও ছিল খুবই ভদ্র এবং আন্তরিক। সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে তাদের ব্যবহার। যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আগের ধারণা ছিল না, হুট করেই আমি মিলেনিয়ামে গিয়েছিলাম। তো যাওয়ার পরেই আমি বিটুবির দোকানটা দেখেই ঢুকছিলাম। তো তাদের ব্যবহার আমার বেশ ভালো লাগছে। কফি দিয়েছে বলে আপনাদেরকে বলতেছি না, এমনিতেই বাইরেরা খুবই আন্তরিক ছিল। বিটুবি দেখে উজ্জ্বল 2টা টি শার্ট নিয়েছে আর আমি রাকিবকে একটা টি শার্ট গিফট দিয়েছিলাম। ওইখানের ভাইয়েরা খেয়াল করলো আমি ভিডিও করছি। তখন তারা আমাকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো আপনার কি কোনো পেজ আছে? আমি বললাম জি, একটা ছোটো পেজ আছে। তো তারা বলতেছে ঠিক আছে আপনার পেজটার নাম দেন, আমরা ঘুরে দেখি। তো ভাইয়াদেরকে এইখানে নাম দিচ্ছিল সে, আর তাদের ঘুরে আমার পেজটা দেখলো। যাক, এই ছিল বিটিভির সাথে আমাদের একটা সুন্দর মুহূর্ত। এরপরে আমরা চলে যাই ব্লু ওয়াটারের 2য় তলায়, সেই দোকানটাতে সেদিন যে গিয়েছিলাম গুচির শোরুমে এখানে। তো উজ্জ্বলের প্যান্টটা দেখাচ্ছি, এই দেখেন কি সুন্দর প্যান্টটা। এখানে আমার প্যান্টটা খুবই পছন্দ হয়েছে, তাকে বেশ সুন্দর মানিয়েছে। তো সে এখানে আরও টি শার্ট শার্ট এগুলো দেখছিলো, কিন্তু আমি তাকে আর টি শার্ট কিনতে দিই নাই। ভাবলাম অনেকগুলো টি শার্ট আছে, এগুলো আগে পরো তারপরে কিনবা। আর এখানে বাকি টি শার্টগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই, তাই নেই নাই। এরপর আমরা চলে যাচ্ছি স্টেডিয়াম মার্কেটে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। অনেক দিন পর আবার আমরা একসাথে আড্ডা দিতে দিতে শহরে হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল আমাদের। আর আমাদের অনেক দিন পর স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে। ইদানিং আমি স্ট্রিট ফুড তেমন একটা খাচ্ছি না। আজকে আর আমরা ফুচকা খাচ্ছি না, আজকে খাবো চানাচুর মাখা। এই চানাচুর মাখাটা আমার খুবই প্রিয়। বড় বড় চানাচুর দিয়ে যে চানাচুর মাখাটা বানায়, এটার স্বাদ অন্যরকম। দেখেন ধোঁয়া উঠছিল তাদের চানাচুর মাখা দিয়ে উপর দিয়ে। তো আমার খুবই মজা লাগে এই চানাচুরটা। আমি যখনই স্টেডিয়াম মার্কেটে যাই এটা মিস করি না, অন্য কিছু খাই আর না খাই এই চানাচুর মাখাটা খেয়ে আসি। তো আমরা সবাই একসাথে গল্প করতে করতে চানাচুর মাখা খেলাম। আর রাকিব শেষে আমাদেরকে চার অফার করলো, মানে চা খাওয়াচ্ছিল রাকিব এইখানে। তো চায়ের কাপ হাতে নিয়ে আমাদের একটা সুন্দর সন্ধ্যা একসাথে কাটালাম। এই ছিল আমার একটি সুন্দর ভিডিও। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।